স্নান করে আসতে না আসতেই দেখি একটা পার্সেল চলে এসেছে। ২-৩ দিন আগে একটা অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, তো সেই অর্ডারটাই দিয়ে গেছে। বেশি কিছু জিনিস অর্ডার করিনি, খুবই অল্প জিনিস, একটা পারফিউম, কম্প্যাক্ট পাউডার আর ট্রেসমির একটা হেয়ার সিরাম, মার্চের একটা লিপস্টিক। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, আজ একটা নিমন্ত্রণ বাড়ি আছে। আর এই ছাদটা থেকে তো আমাদের বাড়িও দেখা যাচ্ছিল। যাই বলো না কেন, ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর জানো তো, এই জামাটা কিন্তু আমিই মেক করেছি। চলো এবার এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটু গড়িয়াহাটের দিকে যাব। আমরা বেশ দুপুরই চলে এসেছি গড়িয়াহাটে। বেশ কয়েকটা টুকিটাকি জিনিস নিতে হবে। আজ কিন্তু গড়িয়াহাট মোড়টা দেখে আমার ভারী ভালো লাগছে। চারিদিকে রং বেরঙের জিনিস। সামনেই তো আমাদের কালী পুজো। চলো বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে কিছু প্রদীপও নিতে হবে। এর মাঝে একদিন চাম্পাহাটিও যেতে হবে কিছু বাজি কিনতে। বেশ অনেক রকমের প্রদীপই আছে, কালার দেওয়া, কালার ছাড়া, নর্মাল পলিশ করা, মোম দেওয়া, মোম ছাড়া, অনেক রকমের প্রদীপ আছে। আর আমরা তো 14 প্রদীপে এমনি ছোট ছোট প্রদীপগুলো দিই, এখানে ছোট ছোট লাল রঙের প্রদীপও আছে। এই প্রদীপগুলোর সাইজ এত কিউট না, মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই। আর এগুলোর পলিশিংগুলো এত সুন্দর। এই প্রদীপগুলো 14 প্রদীপ দেওয়ার জন্য বেশ ভালো সাইজ। আমার না আবার রং করা প্রদীপগুলোর থেকে রং ছাড়া প্রদীপগুলো বেশি ভালো লাগে। তবে 2-1টা প্রদীপ খুব ফাঁকা ফাঁকা মনে হয়, তখন সেগুলোকে নিজেই রং করে দিই। আসলে নিজে হাতে কোনো কিছু সাজানোর আনন্দটাই আলাদা। আমরা যারা কুমোরটুলিতে যেতে পারি না প্রদীপ কিনতে, তাদের জন্য কিন্তু গড়িয়াহাটটা বেশ ভালো। সব রকম অপশানই কিন্তু এখানে পেয়ে যাব আমরা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।